হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সহযোগিতায় ও আন্তরিকতায় পাশে থাকার কারণে আমাদের চ্যানেলটি কিন্তু আজ 1 লক্ষ পরিবারের সদস্য। হাঁটি হাঁটি পা করে আজকে 1 লক্ষ পরিবারের সদস্য। সেই জন্য আজকে 1 লক্ষ পরিবারের সদস্য হিসেবে আমি আপনাদের একটি স্পেশাল ভিডিও শেয়ার করতে চাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য হোমমেড লাফিং কাউ চিজ রেসিপি। আর এই লাফিং কাউ চিজ কিন্তু দেশের বাইরের, যেটা আমরা বাচ্চাদের কিনে খাইয়ে থাকি। দামটাও কিন্তু অনেকটা চড়া, কিন্তু বাসায় একটু চেষ্টা করলে আপনারা সেই পুষ্টিগুণ সমৃদ্ধ চিজ বাসায় তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি বাচ্চাদের জন্য যে লাফিং কাউ চিজ তৈরি করব তা মূলত 2টি উপকরণে তৈরি করব। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি প্যানে 1/2 লিটার তরল দুধ নিয়ে নেব। অবশ্যই আপনারা ফুল ক্রিম তরল দুধ ব্যবহার করবেন এবং বাসার হাতের নাগালে যদি কাউ মিল্ক থাকে, মানে গরুর দুধ থাকে, তাহলে আপনারা গরুর দুধ দিয়ে এটি করার চেষ্টা করবেন। যেহেতু আমার হাতের নাগালে গরুর দুধ ছিল না, সেই জন্য আমি প্যাকেটের দুধ দিয়েই করছি। আমি প্যানে 1/2 লিটার দুধ ঢেলে নিলাম। এখন আমি চুলা অন করে দেব এবং হাই হিটে অপেক্ষা করব দুধে একটি বলক আসা পর্যন্ত। যতক্ষণ না বলক আসে দুধটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে সাইডে বা তলানিতে লেগে যাবে। তো ফিরে আসছি দুধে বলক আসার পরে। দুধে বলক চলে এসেছে। এখন আমি চুলার হিটটা একদম লো করে দেব। চুলার হিট আমি একদম লো করে নিয়েছি। এই পর্যায়ে আমি দুধ থেকে কিন্তু ছানা কেটে নেব। এর জন্য এই দুধের সাথে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। প্রথমে আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার চারে সাইডে ছড়িয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। আমি কিন্তু চুলাটা এবার বন্ধ করে দিয়েছি, কারণ এই চুলাতে যে হিটটা উঠবে এই হিটেই কিন্তু কাজটা হয়ে যাবে। নর্মাল গ্যাসের চুলা হলে আপনারা চুলার হিটটা কিন্তু লো করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন দুধ থেকে ছানা পুরোপুরি কেটে গিয়েছে। ছানা এবং দুধের পানি কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এই দুধ চুলা থেকে নামিয়ে নেব এবং স্ট্রেনারে ছেঁকে নেব। আপনার বাসায় যদি স্ট্রেনার না থাকে তাহলে কোনো ঝাঁঝরির ওপরে পাতলা কাপড় বিছিয়ে ছেঁকে নিতে পারেন এবং ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আমি ছানাগুলো স্ট্রেনারে ঢেলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এমনভাবে ধুয়ে নেবেন যেন ছানার মধ্যে কিন্তু টক ভাব না থাকে। ছানার মধ্যে টক ভাব থাকলে কিন্তু চিজ টক হয়ে যাবে। ছানা দেখতেই পাচ্ছেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি খুব চিপে নিয়ে জাস্ট মোটামুটিভাবে চিপে নিয়েছি। আর ছানার মধ্যে যে পানি ছিল আপনা আপনি ঝরে পড়েছে। এখন আমি এই ছানাগুলো শিলপাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। যেহেতু সবার বাসায় ব্লেন্ডার থাকে না, তাই আজকে আমি এই বাটার কাজটা শিলপাটাতেই করব। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা কিন্তু এই ছানাগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে অল্প একটু তরল দুধ মিশিয়ে ভালোভাবে নরম পেস্ট তৈরি করে নিতে পারেন। আমি ছানাগুলো শিলপাটায় খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অবশ্যই মিহি করে ব্লেন্ড করে নেবেন, না হলে কিন্তু চিজ ভালো হবে না। এখন আমি এই বাটা ছানা এক সাইডে রেখে দেব। এখানে আমি বাটিতে 1/2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 2 চা চামচ আগার আগার পাউডার। 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলাভাব না থাকে। আমি দুধের সাথে আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। এখানে আমি পুনরায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেটে রাখা ছানাগুলো আমি দিয়ে দেব। আমি কিন্তু এখনও চুলা অন করিনি। এবার দিয়ে দেব আগার আগার পাউডার মিশ্রিত সেই তরল দুধ দিয়ে এখন আমি চুলার হিটটা অন করে দেব। চুলার হিট আমি অন করে দিয়েছি। এখন আমি ছানার সাথে তরল দুধ এবং আগার আগার পাউডারের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো আস্ত দলা ভাব না থাকে। এখন আমি চুলার হিটটা মিডিয়ামের চাইতে কম করে দিয়ে আমি এই মিশ্রণটা রান্না করে নেব যতক্ষণ না ঘন একটি থকথকে ভাব হয়ে যায়। আমি মিডিয়ামের চাইতে একটু কম দিয়ে বা বলতে পারেন মিডিয়ামের মতোই হিট দিয়ে
6-7 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ঘন হয়ে গিয়েছে এবং প্যান থেকে উঠে আসছে। আপনারা অবশ্যই এই চিজ তৈরি করার সময় ননস্টিকের প্যান ব্যবহার করবেন, তাতে কিন্তু তলানিতে ধরে যাবে না। আর এই মিশ্রণটা কিন্তু একটু ঘন করতে হবে, না হলে কিন্তু মেলে যাবে। আর বাচ্চাদের লাফিং কাউ চিজের শেপটা কেমন থাকে সেটা তো আপনারা জানেন। দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গিয়েছে ঘনত্বটা, আপনাদের একটু বুঝে নিতে হবে। একটু হালুয়ার মতো ঘনত্ব হয়ে গিয়েছে এবং প্যান থেকে উঠে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি একটি প্লেটে 1 টুকরো বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যদি বেকিং পেপার না থাকে তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল বা নর্মাল কাগজে তেল দিয়ে আপনারা করে নিতে পারেন। এখন এই বেকিং পেপারের উপরে আমি চিজের মিশ্রণটা আস্তে করে ঢেলে দেব মাঝখানে। মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি। এখন আমি এই চামচের সাহায্যে মিশ্রণটা শেপ কিন্তু গোল দিয়ে নেব। এটা কিন্তু বাজারের যে একটা লাফিং কাউয়ের চিজের যে স্লাইসটা পুরোটা থাকে তার চাইতে কিন্তু শেপে একটু বড়ই হবে। এরকম গোল চামচের তলাতে আমি একটু বাটার ভরিয়ে নিয়েছি, নিয়ে আমি সমান করে দেব। ওপরেও সমান করে দেব এবং চারের সাইডেও সমান করে দেব যেন শেপটা গোল হয়। আমি কিন্তু চামচটা ধুয়ে হাতে একটু বাটার ভরে নিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি, যেমন লাফিং কাউয়ের শেপটা থাকে। আপনারা অবশ্যই চেষ্টা করলে শেপটা আরও মসৃণ করতে পারবেন, মানে আপনারা যতটা নাড়াচাড়া করবেন ততটা মসৃণ হয়ে যাবে। এই পর্যায়ে এই চিজটা আমি 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। ফিরে এসেছি 3 ঘন্টা পরে। এই লাফিং কাউ চিজ কিন্তু আপনাদের 2 ঘন্টাতেই রেডি হয়ে যাবে। তারপরও আপনারা যদি চান 3 ঘন্টায় রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি বেকিং পেপার থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি বেকিং পেপারটি সরিয়ে নেব। একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, একদম বাজারে কিনা লাফিং কাউ চিজের মতো হয়েছে। যেহেতু চারের সাইডটা একটু উঁচু নিচু আছে আর গোলাকার সমান হয়নি, সেহেতু আমি একটি এরকম বাটি উপরে দিয়ে দেব এবং চারের সাইড আমি একটু চাকুর সাহায্যে সমান করে নেব। আমি চারি সাইড সমান করে কেটে নিয়েছি। জাস্ট আমি একটু পাতলা এরকম আবরণ কেটে নিয়েছি। এর কেটে নেওয়ার ফলে যে সাইডটা একটু শক্ত হয়ে আছে সেটাও কিন্তু চলে যাবে। আর এই সাইডের কাটা অংশ কিন্তু আপনাদের বাচ্চাদের সুজির সাথে রান্না করে খাওয়াতে পারেন, বা নর্মালি বাচ্চারা যদি ফিঙ্গার ফুড খেতে পারে তাহলে খাওয়াতে পারেন। এখন আমি যে বাজারে লাফিং কাউ চিজ স্লাইস আকারে কিনতে পাওয়া যায় সেইভাবেই কেটে নেব। আমি চিজগুলো কেটে নিয়েছি এবং বাজারের যে লাফিং কাউ ব্র্যান্ডের চিজ আছে সেমভাবে কিন্তু আমি টুকরা করে নিয়েছি। আমার চিজটা কিন্তু আরও বেশি একটু মোটা হয়েছে, কারণ আমি এটি হোমমেড বানাচ্ছি। আর টেস্টটা কিন্তু সেম হবে আর পুষ্টিগুণও আপনারা সেম পাবেন। আর যেহেতু মার্কেটের লাফিং কাউ চিজ র্যাপিং পেপারে মোড়ানো থাকে, সেই জন্য এখানে আমি র্যাপিং পেপার নিয়ে নিয়েছি এবং কেটে আমি চিজগুলো একটু জড়িয়ে নেব। আপনাদের বাসায় যে এরকম র্যাপিং পেপারে জড়াতে হবে তার কোনো কারণ নেই, কিন্তু যেহেতু র্যাপিং পেপারে জড়ানো থাকে সেহেতু আমি আপনাদের জড়িয়ে দেখাচ্ছি। আমি এভাবে একটি ত্রিকোণা শেপে র্যাপিং পেপার কেটে নিয়েছি। এখন এর উপরে একটি চিজ দিয়ে দেব এবং সাইড থেকে এটি মুড়িয়ে নেব। এইভাবে আপনারা মুড়িয়ে নেবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য মুড়িয়ে নিচ্ছি। আমি 3 টুকরো চিজ আমি এইভাবে র্যাপিং পেপারে মুড়িয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, আর বাকিগুলো কিন্তু সাইডে রেখে দিয়েছি। একদম বুঝতেই পাচ্ছেন যে কেনা অবিকল লাফিং কাউ চিজের মতো হয়েছে, আর এর টেস্টটাও কিন্তু সেম হয়েছে, আর পুষ্টিগুণটাও আপনারা সেম সেই চিজেরই পাবেন। তাহলে কেন আর উচ্চমূল্যে বাজার থেকে এই চিজ কিনে খাবেন? আর নর্মালি অনেক জায়গাতে বাচ্চাদের এই লাফিং কাউ চিজ কিনতে পাওয়া যায় না। আপনারা একটু চেষ্টা করলে খুবই কম খরচে এই চিজটা বাসায় তৈরি করতে পারবেন। আর এই চিজ আপনারা নর্মাল ফ্রিজে রেখে বাচ্চাদের 5 দিন পর্যন্ত খাওয়াতে পারবেন ও ডিপ ফ্রিজে রাখলে 1 মাস পর্যন্ত খাওয়াতে পারবেন। এই চিজ বাচ্চারা আপনিই খেতে পারবে নর্মালি ফিঙ্গার ফুড হিসেবে। তাছাড়া আপনারা চাইলে বাচ্চাদের সাবু, নুডলস, সুজি সব কিছুতেই কিন্তু এটা দিতে পারবেন এবং বাচ্চারাও কিন্তু মজা করে খাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।